বিদ্যা, সাহিত্য, তারপরে প্রাথমিক চিকিৎসা, তারপরে বিজ্ঞান, সবগুলোই কিন্তু অন্তর্ভুক্ত ছিল। ক্রমান্বয়ে আমরা এই মহাদেশে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আধুনিক যে সমস্ত সায়েন্স এবং বিজ্ঞান বা ট্রিটমেন্ট বিষয়ে যে সমস্ত সাবজেক্ট ছিল, আমাদের যারা ওলামায়ে কেরাম আছেন, শিক্ষাবিদ আছেন, তাদের অবহেলার কারণে এগুলো আস্তে আস্তে শিক্ষা সিলেবাস থেকে হারিয়ে যাচ্ছে। তো এই আল ফাওয়াদ একাডেমি বর্তমানে যে সমস্ত আধুনিক মানের ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান আছে, তারা কিছু কিছু আমাদের দর্শে নিজামের হারানো সেই সাবজেক্টগুলো বা ফ্যাকাল্টি থেকে যে সমস্ত ফুরুয়াত ডিপার্টমেন্টগুলো হারিয়ে গেছে, সেগুলো আস্তে আস্তে উদ্ধারের একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি ইদানিং। অন্যতম অবদান হলো ইংলিশ মিডিয়াম যে সমস্ত স্কুল আছে, সেখানে আরো সায়েন্স বেসড অনেকগুলো ডিপার্টমেন্ট ওরা ওপেন করছে, যার কারণে সেই ফ্যাসিলিটিসগুলো আমাদের সন্তানরা বর্তমানে কিছুটা হলেও 10% বা 20% হলেও তারা অর্জন করতে পারছে, আমরা যেটা এখন দেখছি। তো আল ফাওয়াদ একাডেমি in comparison to other institution in Bangladesh following দর্শে নিজামি, আমার মনে হয় দর্শে নিজামি যদি ফলো করতে চাই ফর একটা ইউনিভার্সিটি দরকার। তো সেই ইউনিভার্সিটি আমরা এখানে পাবো না। আমাদের বাচ্চাদের জন্য যে প্রতিষ্ঠানগুলো আমাদের এক ভাই বলেছেন, ওনার নার্সারির অভিভাবক ভাই, উনি যেটা বলেছেন যে কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস, তারপরে অ্যালগরিদম বা অ্যারিথমেটিক যেগুলো বলেছেন, অ্যাবাকাস, এগুলো হলো আমাদের দর্শে নিজামের কিন্তু একটা অন্তর্ভুক্ত। ওখানে আল হিকমা সেটা আছে, ফিলোসফি আছে, আদব আছে, তারপরে অ্যাস্ট্রোনমি আছে, যুক্তিবিদ্যা, জ্যোতির্বিদ্যা, সবগুলো ছিল, কিন্তু আমরা সেগুলো দিন দিন হারিয়ে ফেলেছি। তো বর্তমানে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান যে সমস্ত গ্রো করতেছে বর্তমানে, তার মধ্যে অন্যতম আল ফাওয়াদ একাডেমি, কৃষি শাখা, এই শাখার কার্যক্রম আমি অনলাইনে অনেক কিছু দেখি, যদিও আমার সময় হয় না। আমি আপনাদের এখানে অনেকে আমার গার্ডিয়ান পরিচিত আছেন। দারুল মারিফ, আমি বেসিক্যালি দারুল মারিফের ছাত্র, ইউনিভার্সিটিতে ইংলিশ অনার্স মাস্টার্স করছি, বর্তমান পিএইচডি করছি মালয়েশিয়াতে। তো দারুল মারিফ আমি 7 বছর পড়িয়েছি। মিজান আমার ছাত্র, এখানে আপনাদের সবার সামনে যিনি হাজির হলেন খতিব সাহেব। তো আরো আছে, তো সবাই বর্তমানে দারুল মারিফের থেকে যারা বের হচ্ছে, তারা মোটামুটি একটু এই দর্শে নিজামের কিছুটা আঁচ করতে পারেছেন এবং অনেকেই সুশিক্ষা শিক্ষিত হয়ে বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠানে তারা স্প্রেড করছে। আল ফাওয়াদ একাডেমির যে কার্যক্রম আমি দেখছি, আলহামদুলিল্লাহ, তাদের সামনেই প্রশংসা করছি না। এই এলাকায় অনেকগুলো প্রতিষ্ঠান, আমরা দারুল মারিফের পরে অনেকগুলো প্রতিষ্ঠান এসেছে, সেই প্রতিষ্ঠানগুলো থেকে তাদের এই ধরনের অ্যাক্টিভিটিস, এই যে আজকে গার্ডিয়ান এবং টিচার্স মিটিং, এটা হলো একটা জয়েন্ট এফোর্ট বা জয়েন্ট ইনিশিয়েটিভ। গার্ডিয়ানদের কি কি লেগেসি আছে, শিক্ষকদের পাঠদানের ভিতরে এখান থেকে কি কি টুলস গার্ডিয়ান বের করবেন বা সাজেশন কি কি দিবেন, এই জয়েন্ট একটা এফোর্টের নাম হলো গার্ডিয়ান সমাবেশ। আমাদের বাচ্চাদের এই শিক্ষার মাধ্যমে কি কি শর্টকামিংস বা লেকিংস আছে, এটা ফুটিয়ে তুলে ওভারকাম করার নাম হলো গার্ডিয়ান টিচার্স মিটিং। আমি ভাই বলেছেন যে ডেইলি নোট দিতে, কোনো ছাত্র বা কোনো স্টুডেন্টের যদি কোনো লেকিংস থাকে, ডেইলি নোট, আশা করি ডেইলি নোট আসলে সম্ভব হবে না। যদি উইকলি নোট দিতে পারেন, সেটা আমার মনে হয় বেটার হবে, কারণ তাদের এখানে অনেকগুলো কার্যক্রম আছে। একটা প্রতিষ্ঠান, আমি যদি একটা প্রতিষ্ঠানের পরিচালক আমার এলাকাতে, এখানে আমার প্রায় 13 জন টিচার, 350 স্টুডেন্ট আছে। এটা খুবই একটা বার্ডেন হবে ডেইলি নোট দেওয়াটা। আমি আশা করব যারা এখানে আছেন, দায়িত্বশীলরা আছেন, ক্লাস টিচাররা আছেন, নোট দিতে ডেইলি যেটা লেসন, ডেইলি লেসন নোট দিতে অনেক দেরি হয়ে যায়। এটা যদি একটু আর্লি দেওয়া যায়, স্টুডেন্টদেরকে বাসায় রেডি করাতে আর একটু সমস্যা হবে। অনেক সময় দেখলাম যে 7টা 8টা রাতে হয়ে যায়। এটা যদি আপনারা 5টা 4টার দিকে দিতে পারেন, আশা করি এটা ভালো হবে। দ্বিতীয়ত যেটা আমি একটা পরামর্শ দিব, সেটা হলো এই আল ফাওয়াদ একাডেমিতে আমরা এখন প্রায় 1 ঘন্টা যাবত গাড়ি মিটিং করতেছি। ইলেকট্রিসিটি চলে গেছে, ডিসকানেক্ট হয়ে গেছে, কিন্তু সাপোর্টিং পাচ্ছে না, কারণ কারেন্ট নেই। যদি একটা জেনারেটরের ব্যবস্থা হয়, সেটা আমার এনভায়রনমেন্ট একটা একদম
convenient environment হবে both teachers and students. আর একটা গার্ডিয়ান মিটিং এর জন্য একটা হল রুমের দরকার। এই হল রুমটা হয়তো একটা স্ক্যাটার্ড হয়ে গেছে, আমরা এখানে কয়জন, এখানে কয়জন, ওখানে কয়জন, এখানে কয়জন। যদি সবাই একসাথে গ্যাদারিংটা হতো, আমরা ফেস টু ফেস সাজেশনগুলো, ওপিনিয়নগুলো শুনতাম, মোর ইফেক্টিভ, আমার মনে হয় মোর ইফেক্টিভ হতো। তৃতীয়ত, চতুর্থ যে পরামর্শ দিব সেটা হলো কোয়ালিফাইড টিচার। আমি অনেকে দেখি, আমি সাইয়েদা ওয়াসিয়া কাউনাইন ওয়ানের প্যারেন্টস, অনেক সময় দেখি যে নোটগুলো দেওয়া হয় সেখানে অনেকগুলো স্পেলিং মিস্টেক, তারপর ক্লাসের মধ্যে প্রোনাউন্সিয়েশন মিস্টেক। আমি মেয়েকে, আমি যেহেতু বোথ সাইডে পড়ালেখা করছি, জেনারেল এবং অ্যারাবিক মিডিয়াম, তালমুরি আমি সর্বশেষ কুলিয়া রাবিয়া শেষ করে, সাহিত্য শেষ করে এখন জেনারেল লাইনে সর্বোচ্চ ডিগ্রি নিচ্ছি। তো সেখানে প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে, উচ্চারণের ক্ষেত্রে অনেক কিছু যেগুলো আছে, টিচাররা বর্তমানে অনেকগুলো টুলস আছে, অ্যাপস আছে কারেকশন করার জন্য। তো এখানে দেখবেন যে অনেকগুলো কনসাস গার্ডিয়ান যারা হাইলি এডুকেটেড, যারা হাইলি একদম লিটারেট, কেউ এখানে ইগনোর করার কোনো বিষয় নেই। এগুলো আমরা মরণ পর্যন্ত আমরা শিখবো। তো আরবিতে একটা কথা আছে, আমার কথা একটু লম্বা হয়ে যাচ্ছে, আল ইলমু ফিস সিগার কান্নাকশি ফিল হাজার। একটা কথা আছে যে যদি ছোটবেলায় যে ছাত্রদেরকে আমরা ইলম দিব, জ্ঞান দিব, পাথরের মধ্যে খোদাই করে যেভাবে লেখা হয় সেটাই সেরকমই। আমরা দেখি পুরাতত্ত্ব আবিষ্কৃত হয় 1000 বছর 2000 বছর আগে পাথরে খোদাই। ছাত্রদেরকে ক্লাসের মধ্যে যে আপনি ডিরেকশন দিবেন, যে টিচিংসগুলো দিবেন, এটা হলো পাথরের মধ্যে খোদাই করার মতো আজীবন মনে থাকবে। আমি ওই যে ক্লাস 3-তে পড়ছিলাম, তার গোনাকে বদ্ধ করে দেখবো পঞ্চকোটটাকে, এখনো কিন্তু আমার মনে আছে। সেটা রিপিট করার কোনো দরকার নেই, এটা কান্নাকশি ফিল হাজার হয়ে যায়, পাথরের মধ্যে খোদাই করার মতো হয়ে যায়। এই জন্য কারেক্ট টিচিং মেথডোলজি, কারেক্ট প্রোনাউন্সিয়েশন, qualified teacher must be ensured in this Al-Fawad institution, I think. আপনারা সেটা করবেন। তো সর্বশেষ একটা হাদিস বলে শেষ করব, সেটা হলো হাদিসের মধ্যে আছে, উকদু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ফালা তাকুনিল খামিস ফাতাহলাক। হাদিসের মধ্যে আছে আপনি জ্ঞানী হন, জ্ঞানী বলতে শরীয়ত সম্মত দর্শন নিজামে অনুযায়ী জ্ঞানী হবেন। ও মুতাআল্লিমান, জ্ঞানী হতে পারেন নাই, সেখানে আপনি ওই আলেমের, ওই জ্ঞানীর একজন শিক্ষার্থী হন। ও মুস্তামিআন, শিক্ষার্থী হতে পারেন নাই, একজন লিসনার হন, শ্রোতা হন, সেটাও হতে পারেন নাই সময়ের অবয়ব। ও মুহিব্বান, তাদেরকে ভালোবাসেন। ফালা তাকুনিল খামিস, পঞ্চম ব্যক্তি হয়েন না, ফাতাহলাক, আপনি ধ্বংস হয়ে যাবেন। আশা করি আমরা এখানে যারা আছি, আমরা এই 4 ক্যাটাগরির যে কোনো এক প্রকার আমরা অন্তর্ভুক্ত। আমার বাচ্চাকে যদি আমি গাইড করতে চাই, এনলাইটেড একজন সিটিজেন হিসেবে গঠন করতে চাই, আমার মনে হয় এই এলাকার মধ্যে আল ফাওয়াদি সেরা যে কয়েকটা পরামর্শ দিলাম। আমি সম্মানিত প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল সবার ডিস্ট্রাকশন করবো। কোয়ালিফাইড টিচার আপনারা ইনশিওর করবেন ইনশাআল্লাহ। আপনার কোয়ালিফাইড স্টুডেন্ট, দে উইল বিল্ড দেয়ার ফিউচার অ্যাজ এ কোয়ালিফাইড। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ, সব টিচারকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।